ডাচ ক্লাব এইজেড আলকামারের ডাচ মিডফিল্ডার কিজ স্মিথ। তরুণ এই মিডফিল্ডারের প্রতি আগ্রহী রিয়াল মাদ্রিদের মতো ক্লাব, তাও সে অনেক সময় ধরেই। সো অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন এই খেলোয়াড়টা সম্বন্ধে, সেই খেলোয়াড়টা কেমন খেলেন এবং রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্স, কৌশল বা কম্বিনেশনের সঙ্গে তিনি কতটুকু লজিক্যাল। আজকে সেটা নিয়েই ভিডিও করব। ম্যানচেস্টার সিটিতে কেভিন ডে ব্রুইনিয়া কীভাবে খেলতেন নিশ্চয়ই মনে আছে আপনাদের। একজন অ্যাডভান্সড সেন্ট্রাল মিডফিল্ডার, একজন নাম্বার 8, যিনি কিনা মূলত অ্যাটাকিং হাফ স্পেসগুলোতেই আলো ছড়াতেন, যার পাসিং ভিশন, ক্রিয়েটিভিটি এবং বল ক্যারিং এত ভালো ছিল যেন যে কোনো ট্রানজিশন বা কাউন্টার অ্যাটাকিং মুহূর্তে ম্যানচেস্টার সিটি গোল করে ফেলতে পারে এমনটা মনে হতো। অ্যাটাকিং মিডফিল্ডের জোনগুলোতে ফাইনাল থার্ডের দিকে উদ্দেশ্য করে অসাধারণ চান্স ক্রিয়েট করতেন নিয়মিত। প্রপার সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার না হলেও যার বল রিটেনশন কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, যার সাহায্যে মাঝে মধ্যেই নিচে নেমে মোটামুটি বিল্ড আপে সাহায্য করতে পারতেন। তাই কোনোভাবেই তাকে প্রপার সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু সেভাবে বলা যেত না। কিজ স্মিথকে ওই প্রোফাইলের একজন মিডফিল্ডার বলা যেতে পারে। ডে ব্রুইনিয়ার মতো ক্রিয়েটিভ পাসিং অবশ্যই এত ভালো নয়, কিন্তু বল ক্যারিংয়ের দিক দিয়ে ট্রানজিশনাল সিচুয়েশনে বেশ ভালোই ত্রাস ছড়াতে পারেন এই ডাচ মিডফিল্ডার। বেশ এনার্জেটিক মিডফিল্ডার, যে কারণে বক্স টু বক্স রোলে অফ দ্য বল সিচুয়েশনে বেশ ভালো সাপোর্ট দিতে পারেন। তবে গোল করতে পারার অভ্যাস আছে, বিশেষ করে তার বল স্ট্রাইক করার টেকনিক এতই ভালো যে প্রতিপক্ষের ডি বক্সের বাইরে স্মিথ বল পেলে গোলমুখ বরাবর একটা শট হবেই, এমনটা মনে হয় সাধারণত। বক্সের মধ্যে ঢুকে গেলে একদম পাকা স্ট্রাইকারের মতো ফিনিশিং করতে পারেন। মোটামুটি দুই পায়েই খেলতে পারেন, তবে খেলার ধরন দেখে মনে হয় ডান পা দিয়েই খেলতে বেশি পছন্দ করেন। পাশে একজন ওভারল্যাপিং ফুলব্যাক থাকলে বা এমন কোনো ফরওয়ার্ড যদি থাকে যিনি মিডফিল্ডের পরিস্থিতি বুঝে ডি বক্সে নিয়মিত দৌড়ে ঢুকে যেতে পারেন, এমন খেলোয়াড়দের দৌড়ের গতিপথ আগে থেকে বুঝে ফাইনাল থার্ডে বল পাঠাতে পারেন স্মিথ। এসব কোয়ালিটির জন্য অনূর্ধ্ব 19 ইউরোতে আলো ছড়িয়েছেন এবার। 5 ম্যাচে 4 গোল আর 1 অ্যাসিস্ট করে সর্বোচ্চ গোলদাতা ও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি। এখন প্রশ্ন হলো, রিয়াল মাদ্রিদের কি আদৌ এই প্রোফাইলের মিডফিল্ডারের দরকার আছে কিনা? উত্তর হ্যাঁ ও না, দুটোই হতে পারে। হ্যাঁ কেন, সেটার ব্যাখ্যা দিই আগে। রিয়াল মাদ্রিদে এখন বিশ্বমানের দুজন অ্যাডভান্সড মিডফিল্ডার আছে যে বক্স টু বক্স ভূমিকায় অ্যাটাকিং হাফ স্পেসে নিজের বল কন্ট্রোল, ক্রিয়েটিভিটি আর ভিশন দিয়ে ফাইনাল থার্ডে প্রভাব রাখতে পারে। সবচেয়ে ভালো পারেন জুড বেলিংহাম। এদুয়ার্দো কামাভিঙ্গাও পারে, কিন্তু তাকে বেশিরভাগ সময় রক্ষণাত্মক ভূমিকাতে খেলানো হয়। তাই বেলিংহামের পাশাপাশি বা ব্যাকআপ হিসাবে চাইলে স্মিথকে আগামী দিনের তারকা হিসাবে কিনে রাখা যেতেই পারে। এবার আসা যাক স্মিথকে কেন রিয়াল মাদ্রিদের কেনার দরকার নেই সেই ব্যাপারে। এর মধ্যে এই প্রোফাইলের একজন দুর্দান্ত খেলোয়াড় আছে রিয়াল মাদ্রিদে, যে কিনা ইতালিয়ান ক্লাব কোমোতে ধারে খেলছে। আপনারা সবাই জানেন তার নাম নিকো পাজ। কোমোর সঙ্গে ধার চুক্তি শেষ হলে আগামী মৌসুমেই তিনি রিয়ালে ফিরে আসবেন, সেটা মোটামুটি বলেই দেওয়া যায়। এই অবস্থায় কিজ স্মিথকে কেনাটা কতটুকু জাস্টিফাইড সেটা নিয়ে প্রশ্ন তোলাই যায়। এছাড়াও রিয়ালের এই দলে সবচেয়ে বেশি যে 2-3 পজিশনে খেলোয়াড় দরকার, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেন্ট্রাল মিডফিল্ড। তাদের এমন একজন সেন্ট্রাল মিডফিল্ডার দরকার যে কিনা একদম ডিপ লাইন প্লেমেকারের মতো রক্ষণের সামনে থেকে বিভিন্ন দৈর্ঘ্যের পাস দিতে পারবেন মাঠের বিভিন্ন কোণায়, যিনি কিনা ড্রিবলিং পারলেও প্রয়োজন ছাড়া ড্রিবলিং করবেন না, ড্রিবলিং করে নিজের প্লেস রেখে উপরে উঠে যাবেন না যখন তখন, এবং যিনি ডিফেন্সিভলি বেশ স্ট্রং, পজিশনিং, ইন্টারসেপশন ও ফিজিক্যালিটি দিয়ে প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক থামানোর ক্ষমতা রাখেন। ডিফেন্সিভলি এখনও কিজ স্মিথ এত স্ট্রং বলে আমার কাছে মনে হয় না। দুর্দান্ত বল কন্ট্রোল আর প্রেস রেজিস্ট্যান্সের সাহায্যে শর্ট স্পেস থেকে বল বের করে ড্রিবলিং ও বল ক্যারিংয়ের মাধ্যমে সামনের দিকে চলে যাওয়ার ক্ষেত্রেই তার মনোযোগ। তবে একটা বিষয় বলতেই হবে, মাঠের যেখানেই থাকেন না কেন স্মিথের অ্যান্টিসিপেশন আর গেম রিডিং বেশ ভালো। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, কেউ প্রেস করতে আসছে কি না সেটা সবসময় আগে থেকে বুঝতে চান, কনস্ট্যান্টলি চারপাশ নোটিস করতে থাকেন। এটা একটা সেন্ট্রাল মিডফিল্ডারের বেশ ভালো একটা বৈশিষ্ট্য। নিয়মিত সেট পিসের দায়িত্ব দেওয়া হয় তাকে। নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দল ও এজেড আলকমারের হয়ে নিয়মিত কর্নার আর ফ্রি কিক নিয়ে থাকেন তিনি। ইউরোতে ক্যাপ্টেন ছিলেন, তাই যে দলই তাকে নেক না কেন এমন একজন খেলোয়াড় পাবে যার মধ্যে নেতৃত্ব গুণ রয়েছে। স্মিথের মধ্যে বিশ্বমানের একজন অ্যাডভান্সড মিডফিল্ডার হওয়ার সব গুণই আছে, কিন্তু প্রশ্ন হলো আর্দা গুলের, নিকো পাজ, জুড বেলিংহাম, ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো, ব্রাহিম দিয়াজের পর রিয়ালের কি এমন মিডফিল্ডারের আদৌ দরকার রয়েছে কিনা? কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনার মতামত যে আপনি এই ট্রান্সফারটা নিয়ে কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।